দেখেছি, আবার টাওয়ার, মন্দিরটাও টাওয়ারের মতো হয়েছে। তো দুটো দর্শক আমরা এবছর পাচ্ছি, দুটো দর্শনার্থীর ভিড় এবার উপচে পড়বে, জনসমুদ্রের ঢেউ নামবে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না কুমু। বৃষ্টি কারই না ভালো লাগে বন্ধুরা, তাই না? আর এই বৃষ্টি বাদলার দিনে আমরা এবছরও বেরিয়ে পড়েছি 2024-এর দুর্গাপূজার পরিক্রমায়। আজ আমাদের গন্তব্যস্থল কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। এখানে তোমরা কিভাবে আসবে সেটা আমরা আমাদের পুরনো ভিডিওতে আলোচনা করেছি। আর বলতে বলতে আমরা চলে এলাম লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্রাঙ্গণে। চলো আমরা একসঙ্গে সবাই মিলে দেখি। দূর থেকে আমরা প্যান্ডেলের একটি বড় টাওয়ার এবং তার পাশে দুটি স্যাটেলাইট টাওয়ার দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর 2024-এর থিম হলো থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির। থাইল্যান্ডে এটি ওয়াট অরুণ নামে পরিচিত এবং এটি হিন্দুদের ভগবান অরুণের নামে নামকরণ করা হয়েছে। 17th সেঞ্চুরিতে রামা 2 এবং রামা 3 রাজত্বকালে এই মন্দিরটি তৈরি হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককের চাও ফ্রায়া নদীর তীরে। আর ওয়াট অরুণ এই নাম সূর্য ওঠার সময় যে আলো ছড়ায় তাই মনে করিয়ে দেয়। তো তোমরা দেখো, এখনো পর্যন্ত যা কিছু কাজ হয়েছে সবই কিন্তু বাঁশের কাজ হয়েছে। চলো প্যান্ডেলের দায়িত্বে থাকা উইলিয়ামদের কাছ থেকে আরো বিশদে জানা যাক প্যান্ডেলের ব্যাপারে। উইলিয়াম দা, আপনাকে আপনাদের ছোট্ট চ্যানেলে স্বাগতম। আপনাদের এই বছরের প্যান্ডেলের ব্যাপারে কিছু বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাই। ছোট্ট চ্যানেল নয়, আজকালকার আপনি চ্যানেল নয়, আপনি সোশ্যাল মিডিয়া পোর্টাল, তাই তো? তাই, হ্যাঁ একদম আমি ঠিক বলছি, আপনি চ্যানেল নয়। হচ্ছে আজকালকার দিনে চ্যানেলের থেকে বড় হচ্ছে সোশ্যাল মিডিয়া পোর্টাল। হ্যাঁ, ঠিকই বলেছেন। যারা মানুষের দরবারে, মানুষের জনসাধারণের কাছে পৌঁছে দেয়, একদম একদম বাই টু বাই খবরগুলো পৌঁছে দেয় আপনারা। হ্যাঁ, আজকালকার দিনে খবরের চ্যানেল কজন লোক দেখে? ট্রেনে, বাসে যে চড়তে যাবে, খেতে বসলে তারা ওই মোবাইলটা চালু করে। অবশ্যই অবশ্যই। আমি যদি ঠিক বলি আপনি বলবেন। এইটুকু বলতে পারি, আপনাকে খুব ভালো লাগলো। আপনি প্রথমেই বললেন আমি খুব ছোট চ্যানেল, ছোট কাউকে ভাববেন না, সবাই বড়। ধন্যবাদ, সে কথা বলার জন্য খুব ধন্যবাদ। আমাদের এবার 32তম বর্ষ। এই বর্ষে আমরা প্রতি বছর কল্যাণী লুমিনাস ক্লাব নদিয়া জেলা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের কাছে এবং ভারতবর্ষের বিদেশ থেকেও আমাদের এখানে লোক আসে। এখানে হোটেলগুলোর সাথে বুক হয়ে যায় 1 মাস আগে থেকে, সেটা মিডিয়ারাও জানে। আগে সেই জায়গাটা লুমিনাস ক্লাব পৌঁছেছে। এবার লুমিনাস ক্লাব আমাকে দায়িত্ব দিয়েছে দেখে আমিও আমার গর্বের সহিত আমি সেই জায়গাটা পৌঁছেছি তাদের দ্বারা। এবছর আমরা 2 বছর আমরা যেসব মডেল করেছি টাওয়ার টাইপের করেছি। এবছর আলোচনার মাধ্যমে আমরা মন্দিরে এসেছি। হ্যাঁ, মন্দিরে এসেছি মানে কি? মন্দিরে এসেছি মানে দেখুন, একটা স্বাদ সবাই ভালো নেয় না। অবশ্যই অবশ্যই। আমি পরপর 2 দিন ডাল খাবো, ভালো লাগবে না। অবশ্যই অবশ্যই। তো 2 বছর আমরা টাওয়ার করেছি। হ্যাঁ, আমরা 2 বছর টাওয়ার করেছি। টাওয়ারের স্বাদ নিয়েছে সারা ওয়েস্টবেঙ্গল, ভারতবাসী। আপনারাই দেখেছেন, লক্ষ লক্ষ লোক প্রবেশ করছে, অর্ধেক লোক ফিরে যাচ্ছে বাইরে থেকে দেখে। অবশ্যই। কল্যাণী স্টেশন থেকে আরম্ভ করে আমাদের কল্যাণী শহরটা পুরো জ্যাম হয়ে যায়। ইনফ্যাক্ট আমাদের চ্যানেল আগের বছর আপনাদের প্যান্ডেল কভার করেছে। এবং আমাদের বাধ্যতামূলক রেল সরকার, রেলের ডিপার্টমেন্ট
এই স্টেশনটাকে অফ করে দিয়েছে। আচ্ছা এখানে ট্রেন দাঁড়াবে, পরের স্টেশনে দাঁড়াবে। কেন এত লোক ভিড় হচ্ছে যে লোক পুলিশ প্রশাসন সামাল দিতে পারছে না। তো সেই জায়গাটা রেখে উইলুমিনাস ক্লাব যে জায়গাটা দাঁড়িয়েছে, এবছর আমরা এই কর্ণধার, যে এই প্যান্ডেলের কর্ণধার, তার সঙ্গে আমি আলোচনা করে টাওয়ারটাকে বাদ দিয়ে এবার আবার মন্দিরে ফিরে এসেছি। ডালের স্বাদ আবার মাছের স্বাদ এক জায়গায় নিয়ে এসেছি। যেমন টাওয়ার ডালের স্বাদ, মাছের স্বাদ মন্দির। মন্দিরও রেখেছি, আবার টাওয়ার মন্দিরটাও টাওয়ারের মতো হয়েছে। তো দুটো দর্শক আমরা এবছর পাচ্ছি। দুটো দর্শনার্থীর ভিড় এবার উপচে পড়বে, জনসমুদ্রের ঢেউ নামবে। এবছর হাইট কত হচ্ছে দাদা? গত বছরের মতোই 170 থেকে 80। আচ্ছা, এই জনসাধারণ, তার জন্য পুলিশ প্রশাসন, ক্লাব কর্মকর্তা, অজস্র ভলেন্টিয়ার, অজস্র পুলিশ প্রশাসন দেখেছে। এখন থেকে আমাদের সঙ্গে কথা বলছে। আচ্ছা আচ্ছা, ভেতরের প্যান্ডেলে কিছু মানে ঘুরবে টুরবে কিছু সেরকম কিছু? না দেখুন, ঘোরার বিষয় সেটা কমিটির সিদ্ধান্ত করবে। আমাদের সামনে পার্ক হয়, আচ্ছা, তো আগের বছর আপনাদের ফোয়ারা ছিল, রোড হয়, হ্যাঁ হ্যাঁ, শাওয়ার হয়। ভেতরেরটা আমার সঙ্গে এখনো বসবে, আরো 15 দিন পরে আচ্ছা বসবে। আচ্ছা আচ্ছা, যে ভেতরে এই যে কাজগুলো হচ্ছে, এটা হওয়ার পর আমার সঙ্গে বসবে। আমার যেটা ভালো লাগবে, আমি যেটা প্রপোজাল দেবো, কমিটি সেটা বলবো। আচ্ছা আচ্ছা, ঘোরার বিষয় আমি ডাকতে চাইছি না, কারণ দেখুন দর্শক আসে দেখতে, দর্শক ভেতরে 1 থেকে 2 সেকেন্ড সময় পায়। অবশ্যই অবশ্যই, বড় সবাই বাধ্যতামূলক, কিচ্ছু করার নেই। আমরা 2 সেকেন্ডের বেশি যদি এখানে স্টপ করায়, বাইরে লাইন পড়ে যায়। দেখেছি আগের বছর, দেখেছেন, বাউন্সার, পুলিশ, সিভিক, তারা বাঁশি দিয়ে বার করে দেয়। হ্যাঁ, ওরা প্যান্ডেল দেখবে ভেতরে, না ঠাকুরের ওই অলংকার দেখবে, সোনার অলংকার দেখবে। একদম ঠিক, একদম ঠিক। আর যদি ভেতরে দেখাতে যাই, তাহলে বিশাল লাইন পড়ে যাবে। অবশ্যই, একটা লোক তার ফ্যামিলি নিয়ে আসে সারাদিনের জন্য, তাহলে তো দেখার এক ঝলক যদি দেখুক, তাও ভালো। অবশ্যই ভেতরে দেখতে দিন। এই জন্য আমরা অনেক রকম এবার পরিকল্পনা আছে। তারা ভেতরে আমরা এবছরও বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, 1 থেকে 2 সেকেন্ড দাঁড়াতে পারবে। আচ্ছা আচ্ছা, এর বেশি দাঁড়াতে পারবে। আর এটা তো অরুণ মন্দিরের আদতে হচ্ছে প্যান্ডেলটা, তো পুরোপুরি হচ্ছে না মানে শুধু সামনের অংশটা? পুরোপুরি হচ্ছে, পিছনে 2টো টাওয়ার হচ্ছে না। আচ্ছা, আর যে কোনো মন্দির সেটা থাকে কংক্রিটের, সিমেন্ট বালি। আমরা যখন ডেকোরেটররা বাস্তবে রূপ দেব, সেটা 19-20 হবে। আচ্ছা আচ্ছা, পুরো 20 হবে না, আচ্ছা 18-19 হবে। আচ্ছা, কারণ তারা এই সিমেন্ট বালি করে, আমরা বাঁশ কাঠামো দিয়ে করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর দাদা, এই ভেতরে তো ঝিনুক দিয়ে নিশ্চয়ই ডিজাইন করা হবে, তো দাদা ঝিনুক ওটা কি কতদিনে শুরু হবে? অলরেডি পরশুদিন দিয়ে হয়ে গেছে, মিস্ত্রি আছে, পরশুদিন দিয়ে শুরু হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এলে হ্যাঁ, আপনি ডিটেলসে জানতে পারবো। এলে আপনাকে আমি কিছু স্যাম্পল দেখাতে পারবো, অবশ্যই। আচ্ছা, আর 15 দিন পরে মানে জানা যাবে ভেতরে কোনো ওই ঘোরানো? হ্যাঁ, ঘোরানোর কিছু প্রশ্ন নেই, কারণ উনি বললেন যে উনি মালিক আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বললেন যে ওইটা ঘোরানোর কোনো প্রশ্ন আসছে না এখানে। যদি কমিটি কিছু বলে, কিছু করুন আপনারা, তখন তিনি বুঝবেন, সেটা আমি বুঝবো না। আচ্ছা, ভেতরে যে কাজ দেখছেন আপনি, যে রাউন্ড বক্স টক্স হচ্ছে, ও সব ঝিনুক দিয়ে কাজ হবে। আচ্ছা, আর সামনে কি হবে এবারে? ফোয়ারা? পুরো ঝিনুক দিয়েই কাজ হবে। না না না, ওই সামনে যে গ্রাউন্ডটা আছে ওখানে ফোয়ারা না অন্য কিছু থাকবে? না, সেটা আমি বলতে পারবো দাদা। সামনে যে গ্রাউন্ডটা থাকবে মন্দির প্যান্ডেলে, সেখানে ফোয়ারা থাকবে না? অ্যাকচুয়ালি আমাদের পার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকমের যত ঐতিহ্যবাহী গাছ, হ্যাঁ যেটা সচরাচর পাওয়া যায় না, সেগুলোকে ওই লাইট দিয়ে সাজানো হবে। হবে। আচ্ছা আচ্ছা, মাঝখানে একটা বড় শাওয়ার হয় প্রতি বছর। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের এই টিনের ব্যারিকেড চলে যাবে আরো দূরে। হ্যাঁ হ্যাঁ, লোক কন্ট্রোল হবে, এটাই হবে। পেপার ব্লক দিয়ে রাস্তা হবে, যাতে কেউ বৃষ্টি হলেও কাদা পাড়িয়ে মঞ্চে ঢুকতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আশা করি আমরা 1 সপ্তাহ বা 15 দিন পরে ফিরে আসবো আরও আপডেট দেওয়ার জন্য আমাদের দর্শকদের। ধন্যবাদ। এখন তোমরা প্যান্ডেলটাকে বাইরে থেকে ভালো করে দেখে নাও।
এই প্যান্ডেলের উচ্চতা 180 ফুট পর্যন্ত হতে পারে। প্যান্ডেলের ভেতরে সবাই দেখছি প্যান্ডেলের বিভিন্ন অংশ তৈরি করতে খুবই ব্যস্ত। এই যে নীল কালারের পেছনটা দেখছো, এখানে মা দুর্গা থাকবেন। এবার তোমাদের প্যান্ডেলের পেছনের দিকটা দেখাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য দুর্গাপূজার প্রস্তুতির ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন দুর্গাপূজা প্রস্তুতির ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।